হ্যালো বন্ধুরা, কেমন আছো? কী ভাবছো সবাই যে আমি কি চাষিবাসি হয়ে গেছি? একদমই না, চাষিবাসি হইনি। বাট মাঝে মাঝে মাসির বাড়ি আসা হয়, তো এখানেই অনেক কাজ টাজ থাকে। তবে এইবারে এখনও সেইভাবে মাঠকে যাওয়া হয়নি। টুকটাক এই বিকেলের দিক করেই যাই একটু ফুল তুলতে, বেল ফুল। বাকি আর সেরকম মাঠকে যাওয়া হয়নি, কারণ আমি রোদে পারিনি। আর তাই জন্যই সেরকমভাবে যাওয়া হয়নি। বাট সময় যদি আবার যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রত্যেকবারেই আসি আর ভিডিও বানাই, বাট ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, গ্যালারি থেকে 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 ডিলিট হয়ে যায়। তো এইবারে তোমাদেরকে শেয়ারই করলাম। চলো, এই যে গোলাপ বাড়ি, এইগুলো যদিও আমার মাসিদের না, আর এখন যাবো বেলবাড়িতে। এবারে আমার কাঁধ থেকে গামছাটা নেমে যাবে, আর এই কাঁধ থেকে গামছাটা নেমে চলে যাবে কোমরে। মানে এত বড় একজন আমি চাষিবাসি, বলার মতো না। যাই হোক, তবে খুব ভালো লাগে এখানে আসতে। তবে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এই মাঠেতেই, কারণ বাড়িতে সবাই থাকে আর এত চিল্লান যে আমি ভয়েস ওভারটাও দিতে পারিনি। তবে এই ভিডিওটা করেছিলাম আমি দুদিন আগে, মানে যেদিন ভিডিও করেছি সেই দিন তো গেছে, তার পরের দিনও হয়ে গেছে। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর সবটাই হয়, কিন্তু ভয়েস ওভারটা দেওয়ার জন্য টাইমটা ঠিক হয়নি। বাড়িতে চিল্লামিল্লি সব কাজের পরে আজকে টাইম পেয়েছি, তাও আবার কেমন মাঠে। বাট মাঠেও লোক থাকে, তাই লজ্জায় ভয়েস ওভারটাও ঠিকভাবে দিতে পারি না। আজকে মাঠের চারিপাশটাই বেশ ফাঁকা ফাঁকাই আছে, তাই একটু ভয়েস ওভারটা দিতে সুবিধা হচ্ছে। যাই হোক, আমাকে কিন্তু চাষিবাসি রূপে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাদের বাড়িতে কিন্তু এরকম চাষবাস আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, এই যে আমি রেডি হয়ে গেলাম, এবারে লাগবো বেল ফুল তুলতে। চলো, তোমাদের সাথে শেয়ার করব সবটাই, দেখতে থাকো, স্কিপ করে দিও না। চলো। তবে আমি একটা কথা বলি, সেটা কীরকম, যেমন আমি সবার মতো বলতে পারি না আমি এসব পারি না। হ্যাঁ, আমি হয়তো পুরো প্রপার পারবো না, কারো হেল্প লাগবে, কিন্তু হ্যাঁ, জীবনে চলার পথে কিন্তু কাউকে না কারো হাত ধরতেই হয়, কারণ একা কিছুই করা যায়নি, এটা আমরা সবাই জানি। তবে আমি শুধু বেল ফুল বা ফুলের জিনিস এরকম কোনো ব্যাপার না, সব কাজটাই পারি একটু আধটু, পুরো প্রপার পারি না। তবে হ্যাঁ, আমি 8-10টা মেয়ের মতো সত্যিই বলতে পারিনি আমি এসব পারি না, আমাকে বাড়ির লোক করতে দেয় না। আমরা ভাই গরিব মানুষ, আমাদেরকে সবটা করতে হয়, এবং একটা কাজের ওপরে নির্ভরশীল হয়ে থাকা কিন্তু একদমই সম্ভব না। কারণ আজকে যেই আমি ভাববো যে আমি জীবনে একটা কাজই করব, সেটা তো পরবর্তীকালে নাও থাকতে পারে। তাই 10টা কাজ শিখে রাখিয়েছি, যাতে যখন এই কাজটা না থাকবে ওই কাজটা করেও খেতে পারবো। আমি বাবার হয়তো রাজকন্যা অন্যদের মতো হতে পারি না, যে বসে বসে সত্যিই সিংহাসনে বসে বসে থাকার মতো। আমার বাবার কাছে আমি রাজকন্যা, বা আমার বাড়ির কাছে আমিও একটা রাজকন্যা, যে কিনা বাবা মার মতো করে চলার মতো। সত্যি কথা বলতে আমাদের কাজ করতে কখনো খারাপও লাগেনি বা কিছু মনেও হয়নি, কারণ আমরা ছোটো থেকে দেখে এসেছি সবাই কাজ করে, আর কাজ করে খাওয়াটাই হচ্ছে আমাদের কাছে ভালো। ওই সবার বাড়িতে বসে বসে সারাদিন বসে থাকা বা এরকম কিছুটাকে আমরা ভালো মনে করিনি। যাই হোক, চলো এসব কথা না তোলাই ভালো, আবার অনেকের গায়ে লেগে যায়, তাতে আমার কিছুই হয় না। ঠিক আছে, চলো। এই যে আমি ফুল তুলতে এসেছি, একাই এসেছি। তবে এখানে মা হচ্ছে একটু লেটে আছে, তো মা আমাকে বলছে মাসি কি চলে গেছে, আসলে মা অন্য বাড়িতে যাবে, তাই জন্য। তো এদিক থেকে মাসির কথা শুনে মাকে বলা, আবার মায়ের কথা শুনে মাসিকে বলা, এই আসলে হচ্ছিলো। তবে একটা কথা জানো, চলো তোমাদের সাথে আজকে বলিই তাহলে। যখন ছোটো ছিলাম, এখনও হয় প্রায়, এই যে বেলফুলগুলো তুলছি, যদি কুঁড়ি উঠে না, তখন সবাই কি বলে যে আমিই নাকি কুঁড়িগুলো তুলছি, আমি ফুল বুঝতে পারি না। হ্যাঁ, আমি ফুলটা বুঝতে পারিনি, আমি বিকেলে ফুলটা বুঝতে পারি, সকালে ফুলগুলো সবগুলো বুঝতে পারিনি, ঠিক আছে। তো তার জন্য কুঁড়ি যদি ওঠে, সেটা পুরোটাই আমার দোষ হয়ে যায় যে আমি নাকি কুঁড়ি তুলি। তাতে এরকম করে কেউ আমাকে দোষ দেয় এরকম না, বাট একটা কথার কথা হয় আর কি। আর এই যেমন গেঁদা চারা লাগানোর সময় যতগুলো গেঁদা চারা মারা যাবে, তবে এখানের মাটিটা এত ভালো, তার জন্য তুমি যেভাবে হোক জাস্ট একটু মাটিতে গেড়ে দিলেই না হয়ে যায়। তবে সব গাছ, মানে সব চারাই যে গাছ হবে এরকম ব্যাপার নেই, কিছু কিছু চারা মারা যায়, মানে নষ্ট হয়ে যায়। তো তখন হয় কি, সবাই বলে যে আমি যে চারাগুলো লাগিয়েছি সেই চারাগুলোই নাকি মরে গেছে, আমি ঠিকভাবে লাগাতে পারিনি। তো ছোটোবেলায় এরকম করে সবাই লাগাতো, তো সবাই মিলে যেতাম, মানে দাদারা, মেসো, আমি, মাসি, সবাই যেতাম। তো এবারে লাগানো হয়ে গেছে, ভালো কথা, বাড়ি চলে যেতাম। এবারে যখন আবার ফুল তোলার টাইম হতো, বা অন্য দিন পরের দিন যখন এসে দেখতো যে চারাগুলো হয়ে গেছে, তখন সবাই আমাকে না রাগাতো যে তুই যে চারা, এবার হয়তো বলতাম এখানে চারা হয়নি বা এখানে চারাটাই হয়নি, তখন সবাই মিলে আমাকে রাগাতো যে তুই যে চারাগুলো লাগিয়েছিস ভালো করে লাগাসনি, তার জন্য হয়ে গেছে। তো তখন ছোটো ছিলাম, বুঝতাম না, তো খুব রেগে যেতাম জানো। তো আর কী করবো। যাই হোক, এখন আর সেই জিনিসটা হয় না, এখন বড় হয়ে গেছি। আর আমি বুঝি যে আমাকে রাগাচ্ছে, প্রথমে একটু বললে করি, তারপরে ঠিক আছে চলো, এরকমভাবে দিনগুলো কাটে। তবে হ্যাঁ, আমি খুব ভালোবাসা পাই আমার বাড়ির লোকের। তবে এখানে এলে আমি এক মুহূর্তের জন্যও ভাবিনি যে এটা আমার মাসির বাড়ি, আমি মনে করি আমার বাড়ির মতো, আর এইভাবেই আমার চলা। তো আমার মতো কে কে আছো, সবাইকে আপন করে নেয়া, এই যে
চলো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে আর আমরা মাঠ থেকে এসে এটা কিসের বলো তো, এটা মোচার আর মাশরুমের পকোড়া করছিলাম। চলো টাটা, এখানে অবধি ভিডিওটা আজকে রইলো।